মনোনয়ন যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এনসিপি ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার দল দুটির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। পরে নেতারা সাজানো নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। এদিকে মনোনয়ন নিয়ে আপিলের দ্বিতীয় দিনে 164টি আবেদন জমা হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। মনোনয়ন বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা আপিল করছেন নির্বাচন কমিশনে। প্রথম দুদিনে প্রার্থিতা ফিরে পেতে ও বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন নথিভুক্ত হয়েছে 164টি। হলফনামায় ভুল, ঋণখেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অজুহাতে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। প্রার্থীকে ঘাট ধরে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেওয়া হচ্ছে। মনোনয়ন রিটার্নিং অফিসার দেখা যাচ্ছে ওই 2-3-4টে মামলার এখনো ক্লিয়ারেন্স পাইনি, সেগুলোরও হয়ে যাচ্ছে, বৈধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। আমরা ভালো নির্বাচন পরিবেশ আমরা চাচ্ছি। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, মনোনয়ন যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাত করেছেন। একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের, এবং এর বাইরেও আমরা অন্তত আরও 100টি উদাহরণ আছে, আপনারাই কভার করেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা দেখেছি। এবং খুব ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। সিসির সাথে দেখা করে একই অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশও। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে, এবং রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা একটা পরিবেশ থাকা দরকার, এটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ দুই দলের। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।